যে চিকনগুনিয়া যেটা এখন আসলে এতদিন কিন্তু আমরা মাঝখানে 2017-18 দিকে এটা খুব হতো, মাঝখানে কিছুদিন এটাকে আমরা অত বেশি পাইনি, এখন আবার পাচ্ছি। তো এই চিকনগুনিয়াটা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ তার চিকনগুনিয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করি? সেটা কি সিভিয়ার কেসে হসপিটালাইজড হতে হয় কি না, বা এই ধরনের বিষয় আছে কিনা? হ্যাঁ, চিকুনগুনিয়াতে অনেক সময় হসপিটালাইজড হতে হয়, যে পেশেন্ট ব্যথার জন্য একদম নড়াচড়া করতে পারে না, কিছু খেতে পারে না, বা খেলেই বমি হচ্ছে, এরকম ক্ষেত্রে আসলে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া গতি থাকে না। এবং চিকুনগুনিয়ার জন্য খুব আর্লি ডায়াগনোসিসটা খুব জরুরি। বিশেষ করে ধরেন আপনি যদি প্রথম 5 দিনের উইন্ডো পিরিয়ডটা মিস করেন, তারপরে কিন্তু সিমটোমেটিক্যালি আমরা চিন্তা করলে অনেক সময় দিতে পারি না ওষুধপত্র। বিশেষ করে চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে ব্যথার ওষুধই মেইন চিকিৎসা। আবার দেখেন আপনি ডেঙ্গুতে কিন্তু কোনো ব্যথার ওষুধ দিতে পারবেন না, সেখানে কন্ট্রাইন্ডিকেটেড। তো এখন আমি কনফার্ম না হয়তো দিতে পারছি না, 5 দিনের মধ্যে যদি আমি আরটিপিসিআরটা করে কনফার্ম হতে পারি, আমি শুরু থেকে দিতে পারি। অথবা অন্যান্য চিকিৎসা মানে পরীক্ষা নিরীক্ষা করে আমি যদি মোটামুটি ক্লিনিক্যালি কনফার্ম হই, তাহলেও কিন্তু আমরা কিছুটা ব্যথার ওষুধ দিতে পারি, পেশেন্টের বয়স, কিডনি এবং লিভারের কথা চিন্তা করে, এবং সাথে সিমটম। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব লাকি তাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ব্যথা অনেক কমে যায়, কিছুটা থাকলেও ভালো হয়ে যায়। খুবই আনলাকি যারা, তাদের ব্যথা কিন্তু কন্টিনিউ করতে পারে। আচ্ছা, এখানে যেটা আপনি বলছিলেন স্যার, যে আমরা ব্যথার ওষুধটা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দিতে পারি না, বাট অনেকে চিকনগুনিয়াকে ডেঙ্গু ভেবে যদি ওষুধ খেয়ে থাকেন, সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ব্যাড ইম্প্যাক্ট হবে কিনা, বা কি? কারণ ব্যথার ওষুধটা এত বেশি কমন যে ব্যথা করলে, মাথা ব্যথা করলেও আমরা ব্যথার ওষুধ খাই। আমরা পেয়েছি পেশেন্ট যে চিকুনগুনিয়া চিন্তা করে, কারণ তার আশেপাশে চিকুনগুনিয়া হয়েছে, এখন সেও চিকুনগুনিয়া মনে করে ব্যথার ওষুধ খেয়ে বিভিন্ন রকম ব্লিডিং নিয়ে আমাদের কাছে চলে এসেছে। দেখা যায় রক্তে ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, পায়খানা প্রস্রাবের সাথে বমি হচ্ছে, রক্ত, কাশির সাথে রক্ত যাচ্ছে, এরকম প্রচুর পেশেন্ট পেয়েছি আমরা। এবং আরেকটা ইনফরমেশন আমি যোগ করতে চাই, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু দুটোই কিন্তু এডিস মশা দিয়ে ছড়ায়, একই মশা দিয়ে। ফরচুনেটলি একই মশা একই সঙ্গে দুটো ভাইরাস বহন করে না, সেই জন্য যখন সে চিকুনগুনিয়া ছড়ায় সে শুধু চিকুনগুনিয়াই ছড়ায়, যখন ডেঙ্গু ছড়ায় সে ডেঙ্গুই। এবং আপনাকে আর আমাকে একই মশা কামড় দিবে এমন কোনো কথাও নাই। দেখা গেল যে একজনকে হয়তো চিকুনগুনিয়ার মশা কামড় দিল, আরেকজনকে ওই একই টাইপের মশা, কিন্তু সে ডেঙ্গু ছড়ালো। সুতরাং একই রকম পাশাপাশি একই সিমটম হলো, একই রোগ নাও হতে পারে। সেই জন্যে আন্দাজে কখনোই যত ব্যথাই হোক ব্যথার ওষুধ বা এনএসআইডি যেটা বলি সেটা খাওয়া যাবে না।